হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এপিসোডের শুরুতে আমরা ইউজেনকে অফিসে দেখি আর এখানে একটি ছেলের সাথে তার ধাক্কা লেগেছে আর ওই ছেলেটি তাকে ঘুরিয়ে বলে, আমার জানা ছিল না যে এত তাড়াতাড়ি আবারও আমাদের দেখা হয়ে যাবে। এখানে ইউজেন তাকে জিজ্ঞাসা করে যে তোমার পরিচয় কি আমি জানি। ওই ছেলেটি বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, বাট এই অফিসে আপনার কারণেই আমি জব পেয়েছি। আর তাদের এই সমস্ত কথা পেছনে দাঁড়িয়ে থাকা নিংও শুনছিল। এরপর আমরা ইউজেনকে অফিসের কিচেনে দেখি, যেখানে নিং তার কাছে এসে বলে, আমি চাই না তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলো, আর যেভাবে আজ কথা বলছিলে তা আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হচ্ছে এবার আমাকে কিছু প্রুফ দেখাতে হবে যে তুমি আমার ওয়াইফ। আর সে তার গলায় একটি লাভ বাইট দিয়ে দেয়। তার এইরকম ব্যবহারে ইউজিন অনেক বেশি রেগে যায়। এরপর ওই ছেলেটি যায় নিং এর কাছে কমপ্লেন জানাতে এন্ড বলে যে আমাকে ট্রান্সফার কেন করা হলো। নিং এখানে বলে এটা একটা নর্মাল ট্রান্সফার, তাই এই ব্যাপারে কমপ্লেন জানানোর কোনো দরকার নেই। বাট ওই ছেলেটি বলে, আমি জানি এই আমার ট্রান্সফার আপনি করিয়েছেন, আর এটাও জানি যে কেন, ইউজিনের জন্য, তাই না? আর তার কথায় নিং বলে, তুমি একদম ঠিকই ভেবেছো। তুমি যদি ইউজিনের সাথে কানেক্ট না হতে তাহলে তোমার ট্রান্সফার কখনোই হতো না। আর এই ব্যাপারে ইউজিনও যখন জানতে পারে সে নিংকের কাছে আসে জানার জন্য, বাট জানাজানি পরে হবে। তারা এখানে কিস করা স্টার্ট করে দেয়। ইউজিন এখানে অনেকবার এটা বলে যে কেউ দেখে নিলে প্রবলেম হয়ে যাবে, বাট নিং তার যেন কোনো কথা শোনার মুডেই ছিল না। এরপর আমরা দেখি নিং বাসায় ইউজিনের জন্য ওয়েট করছিল। আর যখন ইউজিন বাসায় ফিরে এসে তাকে আগে কোশ্চেন করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, এত দেরি কেন হলো তোমার বাসায় ফিরতে। আর তার হঠাৎই এরকম আওয়াজ শুনে ইউজিনও ঘাবড়ে গিয়েছিল। আর এখানে ইউজিন তাকে জানায় ওই ছেলেটি আমাকে প্রপোজ করেছে। এরপর আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যখন ইউজিন আর নিং কিস করছিল তখন ওই ছেলেটি যার গং ছিল সেও দেখে নেয়। আর যখন ইউজিন বাসায় ফিরছিল তাকে রাস্তার মাঝেই দাঁড়িয়ে প্রপোজ করে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও, আই রিয়েলি লাইক ইউ। বাট ইউজিন তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, এটা বলে যে আমি এমনটা করতে পারবো না, আবারও আমাদের বাসার সিন দেখানো হয়। আর যা শোনার পর নিং অনেক বেশি রেগে যায়। আর সে ইউজিনকে বলে, ওই ছেলেটিকে আমি আগেও ওয়ার্নিং দিয়েছিলাম, বাট সে লিমিট ক্রস করেছে। আর সে ইউজিনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ওই ছেলেটির আর আমার সাথে কি কোনো কম্পেয়ার করা যায়। ইউজিন তাকে বলে, দূর পাগল, আমি তো বললাম তাকে আমি রিজেক্ট করে দিয়েছি, তারপরেও তুমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে বসে গেলে, এমনিতেও তার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। নিং বলে, বাই দ্য ওয়ে আমি ডিসাইড করে নিয়েছি যে আমি তোমার আর আমার ম্যারিডের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেব। বাট তাকে এমনটা করতে ইউজিন মানা করে আর বলে, আমি এক ইন্ডিপেন্ডেন্ট লেডি হতে চাই, প্লিজ তুমি আর কিছুদিন আমাদের ম্যারিডের ব্যাপারটা সিক্রেটই রাখো। নিং তাকে আবারও কিস করতে যাচ্ছিল। এখানে ইউজিন বলে যে আমি যখন কোনো দোষ করিনি তাহলে আবার এইসব কেন। নিং বলে যে তুমি এত কিউট, তার জন্য আমি তোমাকে পানিশমেন্ট দিচ্ছি। আর যা শুনে ইউজিনের তো হাসি পেয়ে যায়। নেক্সট ডে আমরা অফিসের সিন দেখি, ইউজিন তার কেবিনে। আর এখানে নিংয়ের আবার দুষ্টুমি শুরু হয়ে যায়। আর সে বলে, এসো আমার কাছে এসে বসো। ইউজিন বলে, এটা অফিস, তাই প্লিজ আমাকে এখন যেতে দাও। বাট নিং তো তার কথাই শুনে না অ্যান্ড তাকে তার কাছে বসিয়ে দেয়। আর নিং ইউজিনের চিক্সে একবার কিসও করে। এখানে ইউজিন জিজ্ঞাসা করে যে আমি কি এই অফিসে জয়েন করতে পারি, এমনটা কি হতে পারে। নিং বলে, একদমই, আফটার অল তুমি আমার ওয়াইফ। এরপর আমরা লিওকে দেখি যে ওই বুড়ো ব্যক্তি মিস্টার লির সাথে ছিল। আর সে এখানে তাকে কনভিন্স করছিল যাতে সে তার সাহায্যে নিং এর ক্ষতি করতে পারে অ্যান্ড ইউজিনকে তার রাস্তা থেকে সরাতে পারে। সে এখানে মিস্টার লিকে বলে, আমি জানি আপনার আর নিং এ সবসময় বিজনেসে কম্পিটিশন চলে আসছে, একদিক দিয়ে দেখতে গেলে সে শত্রু। আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে আপনি বিজনেসে তাকে অবশ্যই বিট করতে পারবেন, বাট তারপর আপনাকেও আমার একটি হেল্প করতে হবে আমার পথের কাঁটাকে সরানোর জন্য। আর আমার পথের কাঁটা হচ্ছে মিস্টার নিংয়ের ওয়াইফ। আর যখনই সেখান দিয়ে তারা চলেই যাচ্ছিল তাদেরকে এখানে ওয়ানশোকও দেখে নেয়। আর সে লিওকে কোশ্চেন করে যে তুমি এই বুড়োর সাথে এভাবে চিপকে কেন আছো। বাট তার কথার কোনো জবাব না দিয়ে লিও বলে, তোমাকে এখানে আসতে কে বলেছে, এমনিতেও আমি তোমাকে কোনো কোশ্চেনের আনসার দিতে বাধ্য নই। আর তুমি বুড়ো কাকে বলছো, তোমার থেকে মিস্টার লি অনেক বেশি ম্যাচিউর এবং রিচ, তোমার মতো ভিকিরি নয়। আর যখনই সে সেখান দিয়ে চলে যাচ্ছিল ওয়ানশোক তাকে আটকে বলে যে তুমি আমায় বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। লিও বলে, তোমাদের মতো ভিকিরি ছেলেদের আমাদের মতো রিচ গার্লরা শুধুমাত্র টাইম পাসের জন্য ইউজ করে, নাকি হাজব্যান্ড হিসেবে। আর এমন কথা শোনার পর ওয়ানশোকের তো যেন মনই ভেঙে গিয়েছিল। সে সেখানেই বসে পড়ে কান্না শুরু করে। আর তার এইরকম অবস্থা ইউজিনও দেখে নেয় এবং বলে, তোমার জন্য আমার খারাপ লাগছে, বাট তোমার মতো মানুষের সাথে এমনটাই হওয়া উচিত। আমি আগেই বুঝতে পেরেছিলাম এরকম দিন আসবে, বাট এত তাড়াতাড়ি যে চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। ওয়ানশোক বলে, তুমি তো সবটাই দেখলিও যে এক গিরগিটির মতো রং বদলানো মেয়ে, এটা আমার জানা ছিল না। সেই আমাকে তোমাকে ছাড়তে বলেছিল, তাই প্লিজ তুমি কি আমাকে এখন অ্যাকসেপ্ট করবে। ইউজিন তাকে মানা করে যখন সেখান দিয়ে চলে
রাস্তায় যাচ্ছিল, ওয়ানসুক তার হাত ধরে রিকোয়েস্ট করে আমার আগের ব্যবহারের জন্য আমায় মাফ করে দাও, আর সেই সব ভুলে আমরা আবার একটি নতুন জীবন শুরু করি চলো। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইউজিন ওয়ানসুককে অ্যাকসেপ্ট করবে না করবে না, এটা তো আমরা আগের এপিসোডেই জানতে পারবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।